1 মাস পরে আবার আইব। ও তো আর ঠিক মতো জামাটা লুঙ্গিটা ধুইতে পারে না। মা সুন্দর করে ধুইয়া বালিশের নিচে রাইখা দিত। ইস্তারি করিয়া মা ব্যাগটা সাজায় দিয়া বলতো, ইলিয়াস রে, এমন একদিন আসবে মার কথা মনে করে কানবি, কিন্তু মারে পাবি না। হে আমার যুবক ভাইরা, তোদের যাদের মা আছে তারা বুঝবি। এই কুমিল্লা আজকে গতকালকে একটা ছেলে এইচএসসি পরীক্ষা দিছে, বাবা লাশ পরীক্ষা দিয়ে এসে কান দিলে দাপন করছে। ঠিক না বেঠিক? এ যুবক, ওই ছেলেটাই বুঝছে আমার জীবনের সবচেয়ে ইতিহাস, সবচেয়ে বড় ইতিহাস পরীক্ষা। পরীক্ষার হলের থেকে আইসে দেখে আমার আব্বা কাপড় পরে শুয়ে রয়েছে। ওই ছেলেটা যদি জীবনে চাকরিও পায়, ওর মনের দুঃখ কেউ মুছাইতে পারবে না। ও বলতে বাধ্য হবে, এই এইচএসসি পরীক্ষা আমার জীবনের আমার বাবাকে কেড়ে নিয়েছে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? এখন প্রত্যেকটা মানুষের চোখে যেন পানি দেখতে চাই গাজার মুসলমানের পক্ষে। রেডি? নবী গো, আমার 7টা পোলার মধ্যে আমার এই 6 নম্বর পোলাটার আপনারে দিয়ে গেলাম। নবী আনাসরে দেখেই বলে, তুই এতটুকু পোলা কি খেদমত করবি, যা, তোকেই মনে হয় মওলাই কবুল করছে। হ্যাঁ, 10টা বছর খেদমত করছে, হিজরাতের 1 বছর পরে দিয়ে গেল। মারহাবা বলেন না? 10 বছর খেদমতের পরে বুখারীতে আসছে, নবী ইন্তেকালের আগে 12ই রবিউল আউয়াল সকালবেলা আনাসকে ডাক দিয়ে কয়, আনাস, আমার হাতের এই হাদিয়াটা তোরে দিয়ে গেলাম। জোরে 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 জোরে। আনাস ইবনে মালিক বলেন, নবীর ওই হাতের হাদিয়াটা যখন আমি বালিশের পাশে রাখতাম, আমি ঘুমাইতাম, ওই হাদিয়া ঘুমাইতো না। ওই হাদিয়া 24 ঘন্টা মাওলার জিকির করতো, দুরূদ পড়তো, লিল্লাহি তাকবীর। ঠিক এই আনাস ইবনে মালিকের বয়স যখন 13 বছর সময় বিশ্ব নবীর কাছে আনাস ইবনে মালিকের মা এসে বলে, তখন পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একদিনে জিজ্ঞেস করছেন আপনার আনাস চেহারা এরকম হুগাই গেছে কে? ওর পেটের মধ্যে পাথর বান্ধাকে একবার জিজ্ঞেস করছেন। হাদিসটা লম্বা চওড়া, বুখারীর মধ্যে বানানো কথা, আমি বলি না। আনাস ইবনে মালিকের মা এসে বলে, ইয়া রাসূল, একবারও কি জিজ্ঞেস করছেন আপনার আনাস খাইছে নাকি খায় নাই? নবী বলে, আনাস তো আমারে ঘুম পড়ায় রাইখা তাহাজ্জুদের পানি রেডি করে দিয়ে বাইতে যায়, আবার বেলালের তাহাজ্জুদের আজান হইলে আয়া পড়ে, 1-1.5 ঘন্টা বাইতে যায়, কেন আনাস খায় না? ইয়া রাসূলুল্লাহ, আনাসের লাগে আমি খাবার থই ঠিকই, কিন্তু আনাসের অন্য বাইরে খাইয়া ফেলায়। আমার আনাস এই 1 থেকে 1.5 বছর পর্যন্ত প্রতিটা রাত্রে না খাইয়া ঘুমায়। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আনাসের মা, তুমি আমাকে আগে বললা না কেন? এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী গায়েব জানতেন না। কথা আসতে কইলে লুল হয় আমার বা। 1.5 বছর আনাস রাতের খাবার খায় না, তার মা ঈশা রিপোর্ট দেয়, যদি নবী জানতো বলতে পারতো, আনাস তোর চেহারা হুক না কেমন খাস নাই। কথা বল না কেন? আনাসের মা বলার পরে নবী আশ্চর্য হয়ে গেলেন, কি আমার আনাস খায় না? ইয়া রাসূলুল্লাহ, না, খাবার রাখি ঠিকই অল্প, ওরা 7 ভাই বোন তো, 9 ভাই বোন তো, ওর অন্য যে ভাইরা আছে ওর একটু ক্ষুধা বেশি, ওরা আনাসেরটা খেয়ে ফেলে। আনাস যে ওই যে রাত্রে ঘুমায় থাকে, কিচ্ছু বলে না। আমিও জিজ্ঞেস করলে বলে, হ্যাঁ নবীর দপ্তর থেকে খাইয়ে আসছি। হুজুর, আপনার এখান থেকে খাইয়া যায়? আমার নবী বলে, আমার ঘরেই তো খাবার নেই। বাজান দেবেন, আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। আনাসের মা বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি একটু কথা আমার শুনবেন? বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমতের ভান্ডার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আপনি যদি একটু দোয়া করে দিতেন, মনে হয় আনাসের সম্পদের ব্যবস্থা আল্লাহ করে দিত।
আমার নবী বললেন আমি কি দোয়া করব? আপনি দোয়ার দরখাস্তের ভান্ডার, আমি নবী আমিন বলে দেব। আপনি যা যা দরকার আনাসের পক্ষে আপনি দরখাস্ত সাবমিট করেন। বুখারীতে আসছে আনাস ইবনে মালিক বলেন আমি নবীর পিছনে বসা, ইন দি মিন টাইমে আমার মায়ে হাত তুলছে, তাকানে দিকে, এই যুবক তোরা যারা মায়ের কষ্ট দেস, মায়ের কষ্ট দিয়ে এক সেরির লগে প্রেম করে সেরি ঘরে আইনার পরে বাড়িতে বাইর করে দেস, তোর মতো হারামি আল্লাহর জমিনে একটাও নাই। কথা বল না কেন? সুন্দরী দলা একটা কুমড়া বউ পাইয়া মায়ের ঘরের বাইর করে দেস। দুইটা পাও ধরে বলে যায় যুবক দেখ মা কারে কয়, মা কত বড় মেডিসিন, দেখ তোরে বড় লোক বানাবার কত বড় মেডিসিন তোর মা, কত বড় বিশ্ব ব্যাং তোর মা। নবী কিন্তু দোয়া করে নাই, খালি নবী আমিন বলে সিগনেচার দিয়ে দিছে। আনাসের মা হাত তুলছে, এবার আমার দিক তাকাবেন, চোখের পানি ছেড়ে দিবেন। যাদের জনম দুঃখিনী মা নাই আমাদের মতো কপাল। আমি জিহাদি 12 বছর বয়সে ওই বিশ্ব ব্যাং হারায় ফেলছি, আমি আর চিল্লাইলেও পাবো না। তোকে জাগো আছে ভাই, আয় তোর পাও দুইটা ধরছি, এই দুঃখিনীর মনে কোনোদিন কষ্ট দিস না। উমরায় যাওয়ার আগে ইলিয়াসুর রহমান জিহাদি লক্ষ লক্ষ টাকার কাপড় কিনে দিয়ে গেল দেশের বাড়িতে। কাবাগর দূরে বলছে, ও মালিক শাশিরে দিলাম, মামিরে দিলাম, ফুফুরে দিলাম, ফুফাতো ভাবিরে দিলাম, কিন্তু আমার জনম দুঃখিনী মার জন্য তো কিছুই দিতে পারি নাই। আমার মায়ের জন্য উমরায় আসছি, তুমি আমার মার খবরে হাতিয়া দিও, জান্নাতের সব খাবারগুলো আমার হাতিয়া পৌঁছে দিও, জান্নাতের খাবারগুলো আমার খবরে পৌঁছে দিও। আমার সাতপুরের যুবক ভাইরা রে, ওয়ালনেস বাজারের ব্যবসায়ী ভাইরা, আমি জানি না এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা গো মা। পৃথিবীতে একটা মাত্র বিশ্ব ব্যাংক আছে বাবা, সেই ব্যাংকের থেকে কোনোদিন শেষ করতে পারবা না। এই যে রফিক রে তুমি দেখো, পীরজাদা রফিক, আজকে ওর বুকের মধ্যে ঈদ আসলে কত ব্যথা। আর এই চাঁদপুর খতিবগিরি, ফরিদগঞ্জ খতিবগিরি করে ঈদের নামাজটা পড়াইয়া বাড়িতে যাইতা, যাইয়া দেখতো ঈদের দিনের সীমাই মা ফ্রিজে রাইখা দিত। আজকে মাও নাই, কেউ রফিক কইয়া ডাইকা ফ্রিজে রাইখা দেয় না বাবা। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দেয়া যায়, চাঁদপুরের যুবক ভাইরা রে, আজকে 12 এপ্রিল আমার মাওলার একটু দেখায়া দাও। 12 এপ্রিলে আমার আল্লাহরে 2 হাত উঁচা করে একটা ডাক দিয়া বলো, মালিক এই হাত দুটা উঠাও, উঠাও, দাও একটা ডাক দাও আল্লাহকে, মা বাবার পক্ষে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ 12 এপ্রিল দেখো হাতগুলি, আজকে 12 দিন হয়ে গেল, ঈদ চলিয়ে গেছে। কতজনের জন্য কত কিছু কিনলাম, 12 এপ্রিল বসে বসে ভাবতাছি জনম দুঃখিনী মা নাই রে চাঁদপুরের জমিনে, আল্লাহ এদের জনম দুঃখিনী মারে মাফ করে দিয়া। বিশ্বব্যাংক মা আনাস ইবনে মালিক রে বলে, বাবা তুই পাশে বইয়ে নবীর পাশে আমি কি কি দোয়া করি শোন। 1 নম্বরে, আল্লাহ আমার আনাসকে তুমি এমন পরিমাণ সম্পদ দিবা যেন আমার আনাসের সম্পদ মানুষে খায়। জোরে বুখারীতে আসছে। 2 নম্বর, আমার আনাসকে তুমি আজকে ক্ষুধার কষ্ট, ভুকার কষ্ট, এটা আমার আনাস যেন কোনোদিন ঠিক না পায়। যত দোয়া আছে ভালো ভালো দোয়া করে দিয়া মা চুপ করে বয়ে রয়েছে। নবী আমার বলে আমিন। আমার দিকে তাকান, যেদিন থেকে নবী আমিন বলে গেছে রাহমাতুল লিল আলামিন। আনাস ইবনে মালিকের 5টা খেজুর গাছ ছিল, মদিনার কোন গাছে এত বড় বড় খেজুর ধরতো না।
সবচেয়ে দামি খেজুর আনাস ইবনে মালিকের মার গাছে ধরতো। ওই জামানায় সর্বোপরি বেশি টাকা দিয়ে আনাস ইবনে মালিকের বাগানের খেজুর কিনা লাগতো। এত সম্পদ আল্লাহ দিছে, একটা কাইন পাইকা পড়ছে, আরো 5টা কাইন ঝুলতাছে। কাইন বুঝেন? এ বন্ধ করলা কেন? এই মুসলমানের পোলায় দিকে তাকাও। কষ্ট হইতেছে আপনাদের? কি এর কষ্ট? বস তো শুরুই করিনি, করব বা পাইলিং চলতেছে, কারণ আমার আনলিমিটেড সময় লাগে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহর কাছে চাওয়ার মতো চাবো, ইনশা। কষ্ট হইতেছে? এবার দেখা যাবে কার কত চোখের পানি আনাস ইবনে মালিকের মার মতো ছাড়তে পারেন। আপনার সন্তানকে বড় লোক বানাই দিয়ে যান, আপনার সন্তান পরীক্ষায় ভালো পাশ করবে। ও মা, বাসায় বসে যারা আমার ওয়াজ শুনতেছেন, মা আমি মা পাগল, বাপ পাগল সন্তান। আপনার সন্তানকে পরীক্ষায় পাশ করাবার জন্য হুজুরের কাছে দোয়া চাওয়া যাবে না, আপনি যায় না মাঝে বয়ে 2 ফোঁটা পানি ফেলান, এই চাঁদপুরের ভিতরে সবচেয়ে ভালো রেজাল্ট করবে আপনার সন্তান। দোয়া আপনি করবেন না, আপনি থাকবেন টিভির সামনে, দোয়ার দায়িত্ব আপনার ইমাম সাহেবরে দিয়েছেন না। মগির মাইয়া মগি, ইমামরে এক পেলা গোশ ওরাইন্দা খাওয়ায় না, হুজুর দোয়া করেন, একটু কলম করিয়া দেন, আমার মগায় পরীক্ষা কালটা। তোমার মগাই, তুমি মাল মগি, আর জন্ম দিছ ওটা মগা। কথা কর না কেন? হুজুর দোয়া করলে কি ছাতা হইব রে? তোমার পোলার এই পুরো একটা বছর খালি খেতার মধ্যে কুতকুত খেলাইছে, আর এক শরীর লগে কি পাস করবো মগাটায়? কথা কর না কেন? হুজুর দোয়া করে দেন, হুজুর ওর প্যাডের মধ্যে ঢুকলেও কাম হইব না। ও দোয়া মোয়া হুজুরে যা আছে পুরো 1 বছরের দোয়া হলে যদি এর প্যাডের মধ্যেও ঢুকে, কারণ ওর প্যাডের মধ্যে তো রইছে। কথা কর না কেন? কষ্ট পাইতেছেন? তো মাইকে একবারে কমাই থইলি। হ দুলাভাইয়ের ভুল আমি বুঝছি তো। এই বেড়াই মাস্টার বাড়া, আরো বাড়া, মাস্টার বাড়া, বাড়া ফাটা, লিল্লাহে তাকবীর। হয় নাই? এই আরো বাড়া। কোন শব্দ বলার আগ পর্যন্ত বাড়া, কান বন্ধ করে দে আমার। লিল্লাহে তাকবীর। হাই পর্যন্ত হাত সরা, ওই নেব একটু কমায় বাড়া। এইটা হলো তোর লাস্ট বর্ডার। আলহামদুলিল্লাহ বলেন। এটাই পর্যন্ত লাস্ট বর্ডার। তাকান এদিকে, ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আনাসেরও মা, তোমার আর আমারও মা একই, কিন্তু মা ঠিক না বেঠিক? মা একই, মা কোনোদিন 2 বার না, মা এক। আনাস ইবনে মালিকের মার 2টা উটনি ছিল বাবা। উটনির মধ্যে বছরে এমন একটা দিনও নাই বাবা, একটা দিনের জন্য দুধ বের করতো না বাবা। আনাস ইবনে মায়ের বাসায় যে যাইতো তৎক্ষণাৎই দুধ দহন করে বিক্রি করতে পারত। ছাগল যাই কটা ছিল বাবা, এক একটা ছাগলে অনেকটি করে বাচ্চা জন্ম দিচ্ছে। 1 বছর যাইতে না যাইতে আনাস বড় লোক। এটা তো আমার মতো সদরউদ্দিন মৌলানা দোয়া করে নেই, আপনার মসজিদের ইমাম সাহেব না, যিনি এমন একজন ইমাম, ইমামুল মুরসালিন। মারহাবা বলেন আরো জোরে। মনটা ভালো আছে তো? তাহলে আজকে যে ওয়াজটা শুনান যাবে না কলিজার টুকরা ভাই? ও মা তুই বলে বিশ্ব ব্যাংক মা, আমার দে না মা। আমি সারাদিন রোদ্রে পুইরা গামছাটা ভিজা জায়গা পেয়ারা বেচতে বেচতে অল্লেসের মোড়ে, মা কাস্টমার নাই, তুই একটু বিশ্ব ব্যাংক দিয়ে দোয়া করে দে। কসম আল্লাহ, তোর মায় যদি মনের থেকে যায় না মাঝে বইয়া দোয়া দিয়েই দেয়, তোর বড় লোক হইতে 1 বছরও লাগবে না। কিন্তু বড় লোক হওয়ার পর আর মায়েরে বলিস না, ঠিক না বেঠিক? এই বেড়ে ব্রাজিল না আর্জেন্টিনা, বর্ষা আর্জেন্টিনার গেঞ্জি মগায় উঠবি আরে ফাটা হালাম কিন্তু গাই দিচ্ছে একবারে। কষ্ট হইতেছে না? তো মৌলার কাছে যাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? আনাসের মা পায় নাই? মহিলা মাদ্রাসার মহিলা মায়েরা, আপনার মেয়েটার লেগে ভালো একটা পাত্র চান, ভালো একটা বেরেনিয়ান ছেলে চান, আমলি একটা ছেলে চান, ইনশাল্লাহ আপনার মেয়ের জন্য ভালো আলেমা হবে এবং আপনার মেয়েটা ভালো একটা আলেম ছেলের কাছে যাবে।
আপনার নিয়ে এত আছে, মাদ্রাসা পড়াইছেন, ভালো আলেমে বিয়ে করবে, ভালো আলেম পাওয়া এত সহজ? আমার দিকে তাকান বাজান রে, মৌলার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা? এই যে গাজী সালাউদ্দিন আইয়ুবী, নাম কি ছিল আলেমের? ভুলে গেছেন গা? মফিজুর রহমান। নাম কি? জোরে কর না। আমরা তো একটা করে কই মফিজ মফিজ। এই মফিজ কিন্তু অনেক দামি। এই বাজার মৌলা মফিজুর রহমান জামানার মুজাদ্দেদ গাজী সালাউদ্দিন আইয়ুবীর বংশের মানুষ। আল্লাহর পাগল হাজার মানুষের সামনে বাইতুল মুকাদ্দাসের গেটের সামনে দাঁড়াইয়া ওয়াজ করে দিছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, পাইলে সবই পাওয়া যায়। জোরে কোন, পাইলে সবই পাওয়ার মতো চাইলে সবই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। চাওয়ার মতো চাইতে হবে নামাজ আর সবরের দ্বারা। ঘোষণা কে দিছে? আল্লাহ। এই আল্লাহ নামাজতে বলে না কে? আল্লাহ। ওই আল্লাহ এখন আছে না? না আর একজন বইছে? কে তত্ত্বাবধায়ক বইছে না সমন্বয়ক? উনি তো একজনই না? বিশ্বাস হয়? যাক, তাহলে তো সারছে। তাকান এদিকে। তো মগ একটা যুবক পিছনে বইছে বাতাসে, বইয়া কয় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আর চাওয়ার মতো ফাঁক ফুডে রাখবো না, চাওয়ার মতো চাইলাম। যদি চাওয়ার মতো চাইয়া না পাই, হুজুর তো কালকে পর্যন্ত আছে, ইটা দিয়ে হুজুরের মাথা ভাঙল। যে এরকম মিথ্যা কথা কি লেগে ওয়াজ করে? তা চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যদি হুজুরে কোনোদিন আবার দেখা হয় আর যদি আমি চাওয়ার মতো চাইয়ে না পাই, হুজুরে মাথা ফাড়াবো ইটা দিয়ে, যা করে আল্লাহ। কিন্তু হুজুর তো শর্ত লাগাইছে সবরি ও সালাহ, নামাজ আর সবরের দ্বারা, তাই না? কষ্ট হইতেছে কথা কস, কি রকম কস, পাওয়ারফুল ভাবে ক, মারহাবা বলেন। নামাজ আর সবরের দ্বারা চাইতে হবে। যুবক জায়গায় নামাজ আর সবর তো অসুবিধা নেই, চাওয়ার মতো চাইলে কি সামু কি সামু না, এই ফিলিস্তিনের বাচ্চার মাইয়াই সামু। আবি আব্দুল্লাহ হাসানের একটা মাইয়া আছে সুন্দরী, শুনছি, আমি চাওয়ার মতো চাইলাম, হ্যার মাইয়াটাই বিয়ে করবো। বাইতে যে কয় মা তুমি তো ধাক্কাই ওয়াজে পাঠাইছিলে, কয় হ। হুজুর ওয়াজ করলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর সবরের দ্বারা চাইলে বলে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। তা চাওয়ার মতো আমি চাইছি, নামাজও এক ওয়াক্ত ছাড়ি নাই। ওই হুজুরে বলার পথে নামাজও পড়তাছি, সবরও ধৈর্য ধারণ করছি। আমি নিয়ত করছি জামা ঠামার ডলানো আসেনি, কয় আছে। তা কালকেই আমি জামু গাজায় যে আবি আব্দুল্লাহ হাসানের মাইয়াডারে বিয়ে করব। মা কয় দেখ তো খাটের নিচে ঝাড়ু আসেনি। হাসিটা যত জোর হইল সুবহানাল্লাহ তত জোর হয় না। হয় হেনেতে সুবহানাল্লাহ কবা, যেখানে কনের জায়গা হেনে কবা। রেডি রেডি? মা কয় দেখতে ঝাড়ুটা আসেনি। কয় কে? মা কয় আন আনছে। আমার দিক ঘুরাই দে, এদিকে আয়। ঝাড়ু দিয়ে বাইরিয়া মগার ভোমগা তো বান থাকা পর্যন্ত ধরে ছাড়বো না। কয় কে? সব তো চাইছে আর চাইয়া নাই কেমন ও বাচ্চার মেয়ে বিয়ে করবো, ও লেহা নাই পড়া নাই, ও বাচ্চার মেয়ে বিয়ে করবো। হে চাওয়ার মতো চাইলে তোর মতো মগাই পাইবনি। হয়তো হুজুর কইছে কে? হুজুর কইছে নি যে আলেমরা পাইলে চাইলে পাইবো, বাচ্চার পোলারে চাইলে পাইবো? হুজুর কইছে আম ভাবে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তা আমিও আজকে নিয়ত করছি নামাজ ছাড়বো না, সবরও ছাড়বো না, চাওয়ার মতো চাইছি, একবারে ফাঁক ফুটা নাই, ডাইরেক্ট চাইছি হ্যার মাইয়ে বিয়ে করবো। মা কয়তো মোর গাজা বাজান এবার খালি হাইছেন না, তাকান আমার দিকে। আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে গাজার ফিলিস্তিনি প্রেসিডেন্টের বাড়ির সামনে যে তদনীন্তনকালে প্রেসিডেন্ট গুলো কাউয়া কাদের মতো না, কথা কন না কেন? কাউয়া কাদের মরা মরা বলে বাপ, মাঝে মাঝে হুনি গেছে গেলা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হয়ে গেছে গা, শুনলাম। আবার হুনি তাজা হয়ে গেছে বলে আবার হেমনে করে বলে উঠছি।
এই মুসলমানের পোলার দিকে তাকান, যদি কারো মৃত্যুতে কেউ আলহামদুলিল্লাহ বলে, তোর মতো কপাল পরা আল্লাহর জমিনে কেউ নাই। কথা বলে না কেন? মৃত্যু খবর ভুয়া হোক আর সঠিক হোক, যখন দেখবেন ফেসবুকে কেউ সারার পরে দেন আলহামদুলিল্লাহ কেউ লেখে, আপনি এক নাম্বার কপাল পোড়া। কষ্ট হইতেছে বুঝি, ওয়াজ আপনার কপালে ঠাডা পড়তেছে, পড়ুক গে, তাতে কি হয়েছে, ডাইরেক্ট পড়বো। তাকার দিকে মুসলমানের বলাই, ওই জামানার বাদশাগুলো ছিল আলেম প্রিয়। আলেম প্রিয় ছিল তারা, জনগণের খেদমত করতো। মারহাবা বলেন। আল্লাহর কুতুব আবি আব্দুল্লাহ হাসান সংসদ শেষ করে যখন আসতেছে, হঠাৎ করে দেখে একটা ছেলের চোরের মতো বেঁধে রেখে দিয়েছে। ছাতা এনে রাখছিল, একটা ছেলেকে দারোয়ান চোরের মতো বেঁধে রেখে দিয়েছে, নাক চোখ ফাটা। তো জিজ্ঞেস করছে আবি আব্দুল্লাহ হাসান, এই ছেলেটা কে রে? স্যার উনি আমাকে হবু দুলাভাই। কে? হে বলে চাওয়ার মতো চাইছে, আমাকে আভারই চাইছে। দুলাভাইয়ের আপ্যায়ন করছে, নাক নুক ফাটাই থুয়ে দিছি। ও এই কয় আমি চাওয়ার মতো চাইছি, আর মাই এটা কোন দিছি মগারে ভাড়ায়া। দারোয়ানের বুদ্ধি আর বাদশার বুদ্ধি কিন্তু এক না। কথা কর না কেন? সাথে সাথে আবি আব্দুল্লাহ হাসান নিয়ে কয়, তোর মারা ঠিক হয় নাই বাবা। এদিকে বইটা কেন নিয়ে বলে, বাবা তিন পাগলামি শুরু করছে কেন বাবা? আমার একটা মান সম্মান আছে। এই ছেলেটার নাম আব্দুল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আপনার নাম আবি আব্দুল্লাহ হাসান, আমার নাম আব্দুল্লাহ। একজন আল্লাহর ওলি, উনি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এখানে রাজা বাদশার জন্য খাস করে নাই, ধনীর পোলার জন্য গরিবের পোলার জন্য কোনো খাস করে নাই। মওলার কাছে সবাই সমান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি একজন ওলি মানুষ, আমি জানি। আপনি চাইলে পাবেন, কিন্তু আমি চাইলে পাবো না। কেন? আমি কেন চাইলে পাবো না? আলেম তো কাউরে খাস করে নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম তো সবচেয়ে আল্লাহর কাছে দামি। সে বলছে, আমি তো সস্তা কোনো মানুষের মুখে শুনি আমি চাওয়ার মধ্যে চাইলে পাবো না। কেন? তাই না? আর এমন একজন মানুষ ওয়াজ করছে, সে হলো গাজী সালাউদ্দিন আইয়ুবীর বংশের মানুষ। বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান বলে, বাপ তোর কিছু পয়সা দিচ্ছি সোনা কলিজা, তুই নিয়ে বাইতে যা। তুই শুনছি তুই এতিম মানুষ, তোর মা বাইতে আছে, বাবা এখানে ঝামেলা আছে, তুই চলে যা। আব্দুল্লাহ বলে, স্যার আমি আপনার পাও দুইটা ধরছি, আমি চাওয়ার মতো চাইছে যদি না পাই, মনে করব আজ থেকে আলেমের কথা মিথ্যা। স্যার আমি আপনার মেয়ে নিয়েই যাবো, যদি আলেমের কথা সত্য হয়, আল্লাহ যদি ঠিক থাকে। বাদশাকে পাগল ছাগলটা আমি খেদাইতে পারবো না, দেখি আমার বউডারে ডেকে লই। দেখবেন যে যত বড় নেতা, হে খায় বউরাতের গুতা। ঠিক না? ওই পোলা রিক্সা চালাই যাইয়া বউরে কলেকার মা ভাত হয়েছিলি, কয় না কোনো কথা নাই, রিক্সার চেন খুলে বউরে পিডায়। কতক্ষণ এই আর একটা ঘুষে যদি কোনো এমপি মন্ত্রী দিত, আপনাকে এই থানার ওসি দিত, ওরেও সিগারি প্যান্টে নিচ দিয়ে যাইত গা। কথা কন না কেন? এই যে আমার চাচা বইয়ে রয়েছে, কি সুন্দর বউর মতো। চাষির এই 30 বছর আগে তা খালি মারে, এই বিড়ি এখনো বেড়ার বাইতে যায় না। কথা কন না কেন? ওই বেড়ার দিক চায়, কারে কইছে মকা তুই কার দিক চাস? ও গলা উঁচা করে বকের মতো দেখে যে ওই চাচারে কইছিল, কোনডারে কইছে তুই কেমনে বুঝবি? দাঁত বার করে মারহাবা বলেন। আর সময় নাই, অল্প সময় কথা বলবো। শুধু এদিকে তাকার মুসলমানের পোলা, ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয় না? জেহাদ 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 চাই, এই কথাটা যদি বিগত 15 বছরের ভিতরে একবারও মিছিলে কইতো,
আওয়ামী লীগের এক চান্দ হয়নি বই ওর ছবি নিয়ে যেত। অতি সাহেবের কাছে কইতো, স্যার জিএমবির সদস্য পাওয়া গেছে, বাংলা ভাইয়ের খালতো ভাই। কথা কন না কেন? আরে এখন ডাইরেক্ট কই সাবিলু না, আমিও কইছি আজকে কইছি সরোয়ার দিতে যাইয়া, মারহাবা বলতে পারলে না? পর্যন্ত কোনো গাছ পূজা, মাছ পূজা, কোনো পুতুল পূজা, কোনো পীরে সেজদা দেয় নাই। চাওয়ার মতো চাইলে পাবো না? পাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। নেতায় বউরে ডাকি লইছে, বউ দেখতে মগায় কয় কি ও চাওয়ার মতো বলে তোর মাইয়া দিয়েছে, তোর একটা মাইয়াও বলে লই যাবো গা। তোর নাম কি? আব্দুল্লাহ। কি চাইছস? চাওয়ার মতো আপনার মাইয়া দিয়েছে। তাই না? তাই আমার লগে আয়। কই মহিলাকে বুদ্ধি কিন্তু হঠাৎ। ইসুফ আলাইহিস সালামের ধর্ষণ মামলা দিয়ে 13 বছর জেল খাটাইছে জুলাইখা, আমাকে চাচি জুলাইখা। চিন্তা করছেন কি বুদ্ধির বুদ্ধি। যখন ধরা খেয়ে গেছে, আকাম করতে নিছে ইসুফ আলাইহিস সালামের 5 তলার উপরে, যখন স্বামীর হাতে ধরা খেয়ে গেছে গা, পট করে কয় ডাইরেক্ট কোরআনের কথা, আমি ওই গোলামের কি বিচার চাইতে পারি যেই গোলাম তার নিজের মনিবের বউরে উপরে লইয়া যায়। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইসুফ আলাইহিস সালাম কয়, মালিক আল্লাহর কসম করে বলি, আমার কোনো সাক্ষী নাই, আপনি আমার 12 বছর বয়সে আনছেন, এখন আমার 19 বছর বয়স। এতদিন আমার কোনোদিন কোনো মহিলা আপনার দপ্তরে এত বিশ্ব সুন্দরী সুন্দরী মিশরী মহিলারা আসে, কোনোদিন একটা খারাপ চোখে ইফতিজিকের নজরে তাকাইতে দেখছেন? কয় না। আমার চরিত্র খারাপ দেখছেন? কয় না। বরঞ্চ শত শত মহিলা আমার পিছনে লাগিয়ে থাকে, আমি বুরকা বইরা চলি। আমি কি যাবো আপনার বিবির লইয়ে, এই বুড়া বয়সে আর বিবির লইয়ে উপরে যাবো? বাচ্চা দেখলো মান সম্মানের ব্যাপার, গোলাম যায় যাগা, বউ না যায়। ধর্ষণ মামলা দিয়ে আল্লাহর পয়গম্বর ইউসুফকে ঢুকাই দিল জেলখানায়। 12-13টা বছর জেলখানার পরে বেরোইছে ঠিকই, আল্লাহর পয়গম্বর ইউসুফ বাদশা হইয়া বাইর হইছে। মামুনুল হক 3 বছর জেল খাইতে বাইর হইছে। যদি ধর্ষণ মামলা সাথে নিয়ে বের হতো, আরো 1 বছর আগে বের হতে পারত। 3 মাসও মামুনের জেল খাটা লাগতো না। মামুনুল হকের প্রস্তাব দেওয়া হয়েছিল, তুমি ধর্ষণ মামলা ঘাড়ে নিয়ে বের হও, কারণ আবার তোমার আটকাইতে সুবিধা হইব। মামুনুল হক বলছিল, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্নাত আদায় করলাম, আমি ধর্ষণ মামলা কাঁধে নিয়ে বের হব না। ওই জান্নাত যারা ধন্না বলবে যে না আমার সাথে দর্শন করে না, বৈধ বউ ছিল ওইসো। তাই এখন ওই জন্নারে দেখি না, জন জন করতে কোন ও তাই আসমানে লয়ে গেছে জিবরাইল রে মাইরা। কথা কন না কেন? বসেন এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। মহিলাদের বুদ্ধি, হঠাৎ বুদ্ধি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো বাবা আমাদের জীবন কোনোদিন হবে না বাবা। পয়গম্বরদের আমল আর সাধারণ মানুষের আমল এক নয়। এই আব্দুল্লাহ যখন বলছে চাওয়ার মতো চাইছি, আপনার মেয়েটাকে যদি দেন নিয়ে যাব, আলেম বলেছে, তোর আলেম বলছে আমার মেয়ে চাওয়ার মতো চাইলে পাওয়া যাবে। কয় হ্যাঁ ঠিক আছে, আমার সাথে আস। দারওয়ানকে সাথে লইয়া অসুস্থ আব্দুল্লাহর লইয়া দাজলা নদীর পাড়ে গেছে। হাতের মধ্যে বাবা 12 আনা ওজনের একটা হীরার আংটি ছিল। আবি আব্দুল্লাহ হাসানের বিবি দারওয়ানের হাতে দিয়া বলে, দাজলা নদী বাদ দিলাম, আপনাকে চাঁদপুরের নদী ধরেন। চাঁদপুরের ঠোঁটায় যে দারওয়ানকে বলল, তোর গায়ে যত শক্তি আছে নিক্ষেপ কর। নিক্ষেপ করছে। বাদশার বউ কয়, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটি তুলে দেয়, যদি আনতে পারোস মেয়ে যাবে গে, যা যাই গে। বুঝছি আপনাকেও চার্জ নাই, আমারও চার্জ নাই। আমার কালকে ঠাকুরগাঁও সেই বর্ডারে মাহফিল, আমার পরে যখন হুজুর আছে হেরাই করবো না, আমি যাইগা। হ্যাঁ তো ওয়াজটা করতেছি, যুবক গোয়াজ তো গো চার্জ নাই, তোরা তো আর ঢাকা যাস নাই। আমরা চিল্লাই যাইছি, এই রফিক প্রায় 2 ঘন্টা চিল্লাই যাইছে বাইতুল মোকাররম, আমি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ওখানে তো চার্জ শেষ করে থুয়েছি। ডাইরেক্ট ওখান থেকে হেনে আইছি বেটা, 1 মিনিটও রেস্ট লই নাই। আল্লাহু আকবার বলতে পারো না? রেডি? যা চাওয়ার মতো আমি চাইলাম, আংটি উঠাইলে। এটা ঘটনা আমার বাপের আর গোপালগঞ্জের না, ইমাম থানবী রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানবী তার কিতাবে লেখেন। আপনি কি ভাবতেছেন? সল্টু হুজুরে লেখছে। এই গাজী সালাউদ্দিন আইয়ুবীর বংশের মানুষ মৌলানা মফিজুর রহমান, উনি ওয়াজ করেন। আব্দুল্লাহ ওনার ওয়াজ শুনে আব্দুল্লাহ যখন বলছে, আপনি চাওয়ার মতো চাইছেন আংটি, কয় হ্যাঁ, তাহলে বালতি দেন, আমি নদী শুকাই পেলাম।
আল্লাহ যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো। বুড়াই যদি আসতে কয়ে যাই দেখে বুড়ি নাই, আর যারা বিয়ে করে নাই জীবনে যেন ইনটেক জিনিস না পায়। এইবার আসতে ক দেখ কি পাস। রেডি রেডি। বাচ্চার বিবিকে বলতেছে বালতি দেন, নদী শুকাই ফেলাবো। এই যে বালতি না মগা শুকায়। আচ্ছাটা বলেন, এই চাঁদপুরের নদী দুনিয়ার সব দমকল বসাইলে 500 পাওয়ারের দমকল বসাইলেও কি 1 ফোঁটা পানি কমবে? নদী বাদ দেন, নদীর সাথে ছোট্ট একটা খাল, 3 হাত চওড়া একটা খাল নদীর সাথে সংযোগ আছে, দুনিয়ার সব দমকল লাগাইলেও ওই নদীর থেকে ওই খালের থেকে 1 কতরা পানি কমবে? এত বড় 22 কিলোমিটার দাজলা নদী, এটা শুকাইবে বালতি দিয়া? আল্লাহ পারলে পারে। বাজান এবার দিলটা নরম করবেন। আব্দুল্লাহ সারাদিন বালতি দিয়ে পানিগুলা কুলে তুলে, বালতির থেকে পানিগুলা গড়ায় গড়ায় আবার দাজলা নদীতে যাইয়া পড়ে গো বাবা। এলাকার যুবকগুলা বলে, মগা এ মগা, এই ফিলিস্তিনের ভিতরে তোর মতো মগার কেউ নাই। জাগার পানি জাগায় যায়, তুই একটু কষ্ট করস, তোরে তো ধরাই দিয়ে গেছে, তুই বলো। আব্দুল্লাহ বলে, আমি চেষ্টা করি। আল্লাহর ওলি বলছে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর নামাজের দ্বারা চাইতে হবে। দেখি ধৈর্যের সীমা কোন পর্যন্ত যায় গওয়ানি। মা আসিয়া ফিরাউনের হাতের মার খাইতে খাইতে যেদিন বাবা আসিয়াকে তৈলের ভিতরে হাত পাও বেঁধে ছেড়ে দিবে, কই মাছের মতো ফ্রাই হয়ে যাবে, ফার্মের মুরগির মতো গিরিল হয়ে যাবে, জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিবে, কই মাছ তেলের মধ্যে ছেড়ে দিলে যেমনি ফ্রাই হয়ে যায় বাবা, ভাজা হয়ে যায়। মাছিয়া তৈলের মধ্যে ভাজা হয়ে গেল ঠিকই, আমার আল্লাহ কোরআনে বলেন, আসিয়া রে তোর বডিটা মাটির দেহ, মাটির সাথে তেলের সাথে মিশে গেছে, আর তোর রুহটারে আমি মালিক জান্নাতে পৌঁছে দিছি। বেজান আমি দেখবো কার চোখের পানি দিয়ে আমার মওলারে চাওয়ার মতো চাইয়া খুশি করতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও মালিক, তুমি চাঁদপুরের দিকে তাকায় দেখো, হাজার হাজার মানুষ কি চায় তোমার কাছে। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ আলেমের চিৎকার কি তোমার কানে লাগে নাই? জানি আমার এই দেশে কোন নবী আসে নাই, কিন্তু নাইবে নবীরে এত ইমানের বলে বলিয়েন। জুনাইদ বাবু নাগরিকে বাবা 80 কোঠায় বয়াস, আল্লাহর কুতুবরের 3 মাস যখন রিমান্ডে নিয়ে একটা কথাও জালিমদের পক্ষে বাবা উচ্চারণ করতে পারে নাই। 3 মাস কারাগারে বাজার রিমান্ডের ভিতরে কত নির্যাতন নিপীড়ন নির্যাতন করেছে, ইসলামের থেকে যাররা পরিমাণ মিথ্যা কথা বের করতে পারে না। নূর হোসেন নুরানির সাথে গত 7 তারিখ একসাথে মাহফিল ছিল। রবিউল ইসলাম মাদানী, আমি নুরানি, নওগাঁ। নুরানি আমারে ভাত খাইতে বসে বলে, জিহাদি ভাই সকালে নিয়ে যাইতো এক দলে, বিকালে নিত এক দলে, রাত 10টার পরে ঘুমাইতে যাবো সেকালেও নিয়ে যেত আর এক দলে। মানে একটু ঘুমাবো, রাত 1টার সময় সে রিমান্ডে ডাক, চেয়ারে বহাইয়া বিভিন্ন প্রকার প্রশ্ন, যে কথা আমার বাপও জানে না হেয়া জিগায়। আল্লাহু আকবার বলতে পারলে না? আর তখন রিমান্ড থেকে আইসা ঘুম না পড়তে পারে, মাথা মাথা ঠিক নাই, পরে রিমান্ডে যে উল্টা পাল্টা কইতাম আর একবার জিগাবি ঘুষাবো, আর এই ঘুষের কথা কইলেই তো ওরা রেকর্ড করে তাড়াতাড়ি আমার ঘুমাইতে দিব। মামুনুল হক এই কাজ করতাম, আমি ওই কাজ করতাম। বুঝালন চোর সুট্টা বদমাশকে যা করে আলেমুল্লাহকে তাই করছে।
কষ্ট হইতেছে? আর 2 মিনিট কথা কম। এই মুসলমানের পোলা, তাকান এদিকে। এই আব্দুল্লাহ সন্ধ্যা পর্যন্ত পানি টানছে। পানি টানার পরে এক কতরা পানি তো কমেই নেই। লাস্টে আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়া মালিকের কাছে হাত তুলছে, মালিক আমি জানি আমার ডাক তোমার ভাল লাগবো না, তোমার আলেম আমারে বলছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আমি একজন আলেমের কথাকে বিশ্বাস করার জন্য মাঠে নামছি, অথচ আলমের দিকে তাকাইয়া তুমি আমার মনের আশাটা পুরো করো। আল্লাহ একবার আমার কথা পুরো করো। আল্লাহ আমার একটা কথা শুনো। আল্লাহ তুমি আমার একটা কথা শুনো। তুমি পারো না এমন কোন জিনিসটাই তুমি সব পারো। তুমি আমার দিকে তাকায় না, একজন আলেমের দিকে তাকায় আমার মনের আশা পুরো করো। 1 ঘন্টার লেগে করো। বাজানরে যখন আব্দুল্লাহ চিল্লাই মাগরিবের নামাজ পড়ি আল্লাহকে ডাকতাছি, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবা জোর শুরু হয়ে গেছে। এ বাজান, নদীর মধ্যে একটা মাছকে আমার মালিক ডেকে ডেকে বলে, মাছতে ওই আংটিটা কোথায় আছে আমি মাওলা জানি। মুখের মধ্যে নিলাম। আব্দুল্লাহ বালতি ফেলবে, আব্দুল্লাহর বালতির মধ্যে দিয়ে জোরে 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 জোরে। আব্দুল্লাহ বালতিটা টান দিয়ে দেখে হীরার আংটিটা চক চক আছে। আংটিটা হাতে নিয়ে সুমার দিয়ে সেজদায় পড়ে গেছে। তোমার ওলি কইছে চাওয়ার মধ্যে চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। নামাজের দ্বারা চাইতে হয়, সবরের দ্বারা চাইতে হয়। আমি চাইছি, আমি পাইছি। আংটিটা নাচাইতে নাচাইতে রাজদরবারে দারোয়ানরে ডাক দে, তোর ম্যাডামরে ডাক দে, কে চাওয়ার মতো চাইছে না? এই যে লো। দারোয়ান কয় বানাই লইছ ওর বিয়ে করার লেগে। চল, এবার আমার ইমানের ভ্যাটারি পুরা চার্জ। আমি সালাউদ্দিন আইয়ুবীর বংশের ওলির কথা শুনে মাঠে নামছি। দারোয়ান মনে মনে কয় এত পাওয়ার কে, এইবার কানবেন আমি দেখব। তুমি ওই আব্দুল্লাহর মতো কে পারো আমার মওলার এখন কনভার্ট করতে, মওলার সাথে বন্ধুত্ব করতে? তুমিও চাওয়ার মতো চা, কলিজার যুবক ভাই তুইও চাওয়ার মতো চা। আমার ছাত্র ভাইরা তোমার বেরেন কম, মওলার কাছে চাও। আপনার দোকানে ব্যবসা কম, মওলার কাছে চাও। এই মেয়ে বিয়ে দিতে পারতাছো না, ঋণের বোঝা লইয়ে ঘুরতাছো, মওলার কাছে চাও। চাওয়ার মতো চাইলে সব পাইবা ইনশাল্লাহ। বলেন নিয়ত আছে না? বাজান এবার আমার দিকে তাকান। দারোয়ান ডেকে ডেকে বলে, ম্যাডাম একটু দিকে আসেন না। কয় কি? আপনি বাচ্চার বিবি, মনের কথা কোনোদিন আপনি কারো কাছে বলেন নাই, আপনার ওয়াদাও কোনোদিন মিস হয় না। আমি সাক্ষী, আপনি বলছেন আমার আংটি তুলে দে, মায়ে লয়ে যাবি। আমিও চাওয়ার মতো চাইলাম, এই যে আপনার আংটি। তবে একটা কথা বলি ম্যাডাম, টাকা দিয়া হয়তো বাচ্চার ছেলে কিনতে পারবেন, আল্লাহর ওলি কিনতে পারবেন না। আংটির দিকে তাকায়া দেখে আংটিটা ছিল বড়, আমার আঙ্গুল ছিল চিকন। আমি সুতা পেঁচাইয়া ওই জায়গাটা ব্যাকআপ দিছিলাম, হয় না রে? সুতা পেঁচাইয়া আংটি ঢেল ঢেল করে আছে না? দেখে এখনো পর্যন্ত আমার আংটিতে সুতাটা লাগানো। জোরে 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 জোরে। একবার আংটির দিকে তাকায়, আর একবার আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় বলে, যুবক এখন কানবি, আমার মওলার মতো দয়ালু কেউ নাই রে। চাওয়ার মতো চাইলে যদি পাওয়া যায়। আইয়ুব নবীর 18 বছর কিরাই খাইল বাবা। 18 বছরে শুধু বলল, মালিক রে ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান। আল্লাহ শয়তান আমারে কষ্ট দেয় মালিক, আমি তোমার রহমতের পরীক্ষার মাঠে নামছি, তুমি আমারে কিন্তু ফেল করায়ও না।
পোকাগুলা জিহ্বার মধ্যে উঠে গেছে, চোখের মধ্যে উঠে গেছে। আইয়ুব আলাইহিস সালাম এমন জোরে আমার মাওলার একটা ডাক দিছে, মালিক রে প্রতিদিন অন্তত তোমার কিতাব দেইখা দেইখা একটু তেলাওয়াত করতাম, এখন পোকাগুলা চোখের মধ্যে ঢুকে গেছে, এই জিহ্বা দিয়ে তোমার কালাম তেলাওয়াত করতাম আল্লাহ। আজকে দেখতাছি জিহ্বার মধ্যে পোকা উঠে গেছে। অন্তত আমার চোখটার জিহ্বাটা তুমি সতেজ রাখো, সালেম রাখো। আমার আল্লাহ বলে আইয়ুব রে তোর জিহ্বাটা আমার পোকা গুলায় চয়েস করছে, ওই জায়গার গোস্ত খাইতে বলে মজা, কারণ এই জিহ্বার মধ্যে সবচাইতে মজার গোস্ত, ওই জিহ্বাটা পোকায় খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার গোড়া দিয়া বলে আলহামদুলিল্লাহ, তোমার দেয়া মেহমান যদি আমার এই জায়গার গোস্ত খাইতে মজা লাগে, আমি তোমারে সন্তুষ্ট করতে খাইতে দিলাম। আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার আইয়ুব কইলো কি শুনছো, কি কইলো, তোমারে সন্তুষ্ট করতে এই জায়গার জিহ্বার গোশত মজা, আমি দিলাম তোমারে সন্তুষ্ট করতে। আমার আইয়ুব রে তাড়াতাড়ি উরকুদ বেরিয়ে লেখা হাদা মুগতাসাল্লিম বারিদি ওয়াশারা। আইয়ুবের পা অসুস্থ, পাও দিয়ে গুতা দে জমিনে, উরকুদ বেরিয়ে লিখ। আইয়ুবের পাও মার জমিনে, এক গুতায় জমজমের মতো একবারে আসমান একবারে জমিন সাতবক জমিন আল্লাহ ফাটায় দিলেন। আইয়ুব আলাইহিস সালামের সেই কুয়াটা কোথায় জানেন? এই গাজায়। হ্যাঁ তুমি আসতে, এই কুয়াটা যেখানে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে মুগতাসাল যেখানে নামাইয়া গোসল করাইছিল, অসারব পানি পান করাইয়া 18 বছর কিরা দূর করে দিয়েছিল জিবরাইল, টাইনা টাইনা সাবান দিয়ে ডইলে গোসল করাইয়া সব কিরা দূর হয়ে গেছিল। এই মুসলমানে পোলা কোরআন শরীফের কথা ডাইরেক্ট ওই কুয়াটাই গাজায়। গাজার মুসলমান মহিলাদের এত ইমান শক্ত কেন? ওরা মা রাহিমার সন্তান। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে। হ্যাঁ যুবক ভাইরা, যখন আইয়ুব আলাইহিস সালাম বললেন আমার এইখানের গোশত জিহ্বা চয়েস করছে পোকাগুলা খাক, এইভাবে তাকান, আমার দিক তাকান, তাফসিরে মারুফুল কোরআন বানানোর কথা আমি বলি না। জিহ্বাটা এমনি দিয়া আইয়ুব আলাইহিস সালাম বয়ে রয়েছে, কিন্তু মনে রাখবেন জিহ্বা বাইর করে আপনি কত সময় রাখবেন? আপনি 2 মিনিটও রাখতে পারবেন না। রাখেন তো, এমনি ধাক্কা দিয়ে জিহ্বা যাইব, যখন নিঃশ্বাস লাগবো এমনি জিহ্বা যাইব, আপনার কিছু কইতে হইব না। কথা বলেন না কেন? তো জিহ্বাটা জোর করে ভিতরে যাইতে চায়, আবার হ্যাঁ বাইরে না, বাইরে না, এটা আমার মৌলা অগো পোকাগুলো মজা করে খাইতে পিছে বাইরে বাইরে। এই দৃশ্যটা আমার মৌলার ভালো লেগে গেছে। জোরে 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 তাফসীরে উলুমুল কোরআনের ভিতরে আছে আল্লাহ সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের ভালো করে দিয়েছে। ঠিক ওই আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলে, মেয়ে আমি পেটে রাখছি, বিয়ে আমি তোর কাছেই দিব, যা তোর মারে খবর দে, এবার কানবা। রেডি? আবি আব্দুল্লাহ হাসানের বিবি আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে আনা হলো, জিজ্ঞেস করা হলো আপনার ছেলের জীবনে কি কি আছে বলেন। মা বলে আমি তো আর আসার সময় জারু আনতে কইছিলাম পিডারের লেগে, কিন্তু ওর সাথে যে মহল্লার এরকম বন্ধুত্ব হয়ে গেছে তা তো আমি জানি না। তবে একটা কথা বলতে পারি, বাদশার বিবি কি, আমার আব্দুল্লাহ যখন জামার ব্যাগটা নিয়ে আপনার রাজদরবারে রওনা দিছে, তখন আমি জায়নামাজ ভিজাইছি। হে কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমার বয়ানের মজা আসতে সব বিষয়বস্তু এখানেই মনে করিয়ে নাও। আমি মারি দেওয়া শুরু করছিলাম, আনাস ইবনে মালিকের মা নবীর কাছে দিয়ে গেছে, আর আব্দুল্লাহর মা আমার মাওলার কাছে আব্দুল্লাহর সাবমিট করছে।
ম্যাডাম আমার আব্দুল্লাহ যখন দেখছি একজন ওলির কথা লইয়া মাঠে নামছে, দুনিয়ার সব মানুষের কথা মিথ্যা হতে পারে, কোনো আলেমের কথা মিথ্যা নয়। আর এমন একজন আলেম বলছে, গাজী সালাউদ্দিন আইয়ুবীর বংশের মানুষ মাওলানা মফিজুর রহমান যিনি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর ওলি যখন বলছে কোনোদিন মিথ্যা হতে পারে না। এই পরে আমি ভিত্তি করে আমি চোখের পানি ছেড়ে দিয়া যায় নামাজ ভিজায় বলছি, ও মালিক, মা যদি বিশ্ব ব্যাং হয়, আমার আব্দুল্লাহর খালি হাতে বিরাবো না। বাজানরে আব্দুল্লাহর মা যায় নামাজে কান্দে, আমার মালিক সাবার মতো সাবার ডাক শুনিয়া ফেলছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মা আব্দুল্লাহরে ডেকে বলে, বাবারে তোর যোগ্যতায় পাইছো? কয় না মা, আমি যখনই নদীর মধ্যে বালতিটা ফেলেছি, ওই বালতির সামনে তো আমার মাওলা ছাড়া আর কেউ ছিল না, কিন্তু নদীর মধ্যে থেকে আওয়াজ শুনছি তোর মায়ের ডাক আমার মাওলার কলিজায় লাইগা গেছে। মা, ও মা, তোর ডাকের কারণে আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার যুবক ভাইরা, ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি তো চলে যাবো, আমার পরে বড় বড় বক্তা আছে, যাওয়ার আগে একটা কথা বলি। আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে, আমি মা তোর কাছে একটা জিনিস চাই, কি যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদ্রাসা বানাইস। গত বছর আসছিল বাংলাদেশের লক্ষ কোটি যুবকের কলিজার স্পন্দন হাফিজুর রহমান সিদ্দিকী, আমার পরে বয়ান করেছিল, তাই না? এই মুসলমানের পোলা, শুধু একটা কথা বলে দিয়ে যাই, এই হাজার হাজার মানুষের সামনে আপনারা আমার ডাকে সাড়া দিছিলেন, আমি দেখছিলাম। আমার মা আমাকে বলছিল, ইলিয়াস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে প্রথম আমার মসজিদের জায়গা কিনে ওয়াজ দিছিলাম, এই রফিক সাক্ষী, জিজ্ঞেস করেন। 4 কোটি টাকা মসজিদের পিছনে খরচা করছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম, যার্রা পরিমাণ কোনো জ্বালা পোড়া নাই। যে 4 কোটি টাকা দিয়ে বাড়িও তো করতে পারতাম, কিনলে মসজিদ করলাম। মসজিদে কি লাভ হইব? মাদ্রাসা করলে ছাত্র বেশি হলে লাভ হয়, কথা কর না কেন? মসজিদ কেন করব? কেন মসজিদ করার পিছনে একটাই উদ্দেশ্য, আমার জনম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস রে, আমি মা তোরে দুধের দাবি ছাইরা দেবো, তোর টাকার অভাব হবে না, টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। মসজিদের পিছনে যা খরচা করছি এর 10 গুণ আল্লাহ আমারে দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, চলতে পারলেন না? এই আলেম ওলামার টাকা হইলে তারা সিনেমার হল বানাবে না। হাফিজুর রহমান সিদ্দিকী 15, 16, 18 কোটি টাকা দিয়া জায়গা কিনছে, কথা কর না কেন? মিথ্যা? ধর্ম উপদেষ্টার আইনা দোয়া করাইছে, বাংলাদেশের তাফসিরের জগতের নক্ষত্র যারা, মুস্তাজাবুদ দাওয়া, আমাদের বাংলাদেশের মোনাজারে বাংলাদেশ যারা আছেন, সাইদ আহমদ শাহ হুজুরকে এনেও দোয়া করাইছে।